আদিবাসী সংস্কৃতি কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নাকি বদলে গিয়ে নতুন রূপ নিচ্ছে? সত্যিটা হচ্ছে, অনেক আদিবাসী ভাষা ও সংস্কৃতি আসলেই ঝুঁকির মধ্যে আছে। আধুনিক শিক্ষা, শহরমুখী জীবন কিংবা প্রধান ধারার ভাষার চাপে, অর্থাৎ বাংলা ভাষার চাপে অনেকেই নিজেদের মাতৃভাষার ব্যবহার কমিয়ে দিচ্ছে। বিশ্বজুড়ে অনেক ভাষাই আজ হারিয়ে যাওয়ার পথে, আর এর বড় অংশই হচ্ছে আদিবাসী ভাষা। দ্বিতীয়ত, অর্থনৈতিক ও সামাজিক কারণেও আদিবাসী সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। চাকরি, শিক্ষা বা শহরে টিকে থাকার জন্য অনেক আদিবাসী পরিবার তাদের ভাষা, পোশাক, এমনকি জীবনধারাও বদলাতে বাধ্য হচ্ছে। ফলে ধীরে ধীরে তাদের নিজস্ব সংস্কৃতির চর্চা কমে যাচ্ছে। তৃতীয়ত, জমি ও পরিবেশ হারানো আদিবাসী সংস্কৃতি হারিয়ে যাওয়ার একটি বড় কারণ। যখন কোনো বন, পাহাড় বা গ্রাম ছেড়ে আদিবাসীদের চলে যেতে হয়, তখন সেই জায়গার সঙ্গে সম্পর্কিত উৎসব, রীতি, জ্ঞান ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। কারণ সংস্কৃতি শুধুমাত্র মানুষের সাথেই না, ওই জায়গার সাথেও সম্পর্কিত। তবে এখানে গল্পটা শেষ না। অনেক জায়গায় আদিবাসী সংস্কৃতি নতুনভাবে টিকে থাকার চেষ্টা করছে। নতুন প্রজন্ম গান, উৎসব, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে তাদের পরিচয় নতুনভাবে তুলে ধরছে। অনেকেই নিজেদের ভাষা শেখানো, সংস্কৃতি সংরক্ষণ এসব বিষয় নিয়ে কাজ করছে। সংক্ষেপে, অনেক জায়গায় আদিবাসী সংস্কৃতি যেমন হারিয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে লড়ে টিকেও থাকছে। প্রশ্নটা হচ্ছে, আমরা কি এই সাংস্কৃতিক বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখবো নাকি হারিয়ে যেতে দেব?